অ্যাকাউন্টসের দিনের স্যার ঠিকই বলছে, এই লোকটা আসলেই পাগল, এর ভেতরে ঢুকতে দেওয়া ঠিক হয় নাই। আপনি যত যান। আসতে, আপনি কি আমাকে জরুরি কিছু বলতে এসেছিলেন? জরুরি, অবশ্যই জরুরি। কি? আরে মুখে বললে তো হবে না, আমার সাথে আপনার যাইতে হইব, চলেন। আমি কোথায়? কেন? আপনি না গেলে তো মতিন শেখ ইশাখারে মাইরে ফেলাইব। মেরে ফেলবে? মানে কেউ একজন কাউকে মেরে ফেলবে, আর সেটা আটকানোর জন্য আপনি আমার কাছে এসেছেন? জি। মানে কি? আপনার কি কোনো সমস্যা আছে? আপনি এটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন? আরে এই পুলিশের কাছে তো গেছিলাম, গিয়ে তাদের বললাম যে মতিন শেখ সবার সামনে হুমকি দিছে কালকের মধ্যে ইশাখারে মাইরা ফেলাইব। তারা তো আমার কথার কোনো পাত্তাই দিল না। তারা বলে কি এটা আটকানো নাকি তাদের কাজ না। তারাই আমার বুদ্ধি দিল আপনার কাছে আসার। ওয়েট, পুলিশ আপনাকে আমার কাছে পাঠিয়েছে? জি। মানে কি শোয়েব? ওনার সব কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় একবার খুলে বলুন তো। যখন তখন গাছ কাটা, চলবো না, চলবো না। গাছ কাটার বিরুদ্ধে। আওয়াজ তোলো এর সাথে। তো থাক। আই জাহিদ, এর তুই কি শুরু করছস? মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে? আগে তো জানতো মাথা পাগল। আমি পাগল হলে তোমরা কি? আই, তুই থাম। ওরে চুপ করে লাভ আছে? তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বোঝা হয়ে গেছে। পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে? মনটাই চাইতেছে সব করে একদম কামড়াই দিই। আই, পাগলামি করিস না কিন্তু জাহিদ। দেখছস কত বড় বেকুব? পাগল রে কয় পাগলামি করিস না। আরে গাছকে আমরা সাথে কাটতেছি, হ্যাঁ? এই যে 3 দিন আগে যে জ্বর এলো, জ্বরে ওই গাছের ডাইল ভাঙিয়া ওই দোকানের উপরে পড়ে দোকান নষ্ট হয়ে গেছিল। তাই আমরা বাজারে সবাই মিলে সিদ্ধান্ত নিছি এই গাছটা কারণ দরকার। কি কও তোমরা? হ্যাঁ, খালি বাজার কমিটি না, পুরা গ্রাম মিলাও যদি সিদ্ধান্ত নাও যে গাছ কাটবা, সেটা আমি হইতে দিব না। জাহিদ, তোর বাসায় কিন্তু এলাকায় ভালো মানুষ আছিল, ওই লেগে তোর আমরা একটু সম্মান দেই। তুই যদি আমাকে কাজ কামে সব জায়গায় বাগড়া দেস, তাহলে মনে করিস তোরা কিন্তু আমরা ছাড়বো না, তোরা কিন্তু আর সম্মান করবো না। আমিও কয়ে দিলাম আমার জান থাকতে গাছ কাউরে কাটতে দেব না। গাছের বুকে করত চালানোর আগে আমার বুকে করত চালাইতে হইব। আমার বুকে করা চলে হইব। আই, তুমি থাক। কিরে, এটা শামসুকে পোলা না? ও বাবে ঢাকায় বই দিচ্ছে আর পোলা এদিকটা পাগলের মুড়ি দিচ্ছে না? ওন জাহিদ, তুই কিন্তু বেজাল লাগাইলি। এই গাছ আমরা কালকে কাটবো, পারলে তুই বাধা দিস। চলো। ঠিক আছে, আমিও দেখবো কেমনে এই গাছ কাটো। আয়ো কালকে। এক একটা যদি মাথা না ফাড়াইছি তাহলে আমার নাম জাহিদ না। জানো তো পাগলের নামে কিন্তু মামলা হয় না। চাচা, তুমি থানায় যা পুলিশ লয়ে আসো। এটা তো ভালো বুদ্ধি দিচ্ছ। এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই। তোর মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি পুলিশ নিয়ে আইতেছি। এইবার মতিন শেঠে জন্মের শিক্ষা দেবো। তোরা থাক। হ্যাঁ, যখন তখন গাছ কাটা চলবো না, চলবো না। আই সি, ইশাখা একটা গাছের নাম। যেন তেন গাছ না, আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী গাছের নাম। মুরব্বি গাছ? জি, অবশ্যই নামে তার কেউ ডাকে না, আমি তার এই নামে ডাকি। আপনি একটা গাছকে ইশাখা নামে ডাকেন? জি, এখন যদি আপনি আমার সাথে গিয়ে তাদেরকে না আটকান তাহলে তুই শাখারে আর বাঁচাতে পারুন না। আপনি আমার সাথে চলেন তো, আমার সাথে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবেন। দেখুন, আমি এবার বিষয়টা বুঝতে পেরেছি। বাজারে থাকা কোনো গাছ যদি বাজার কমিটি কেটে ফেলতে চায় তাহলে তো সেখানে আমরা বাধা দিতে পারবো না। এটা তো আমাদের এখতিয়ারে নেই। নাই হইব কেন? পুলিশ বাধা দিতে পারবো না, আপনি বাধা দিতে পারবেন না, তাহলে পারবোটা কে? আপনি বন কর্মকর্তা না? সব গাছের দায়িত্ব তো আপনার। আপনি পিছ মারলে তো হইব না। আহা, আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। ও বুঝছি, কেন যাইতে চাইতেছেন না সেটা আমি বুঝে গেছি। আইন টাইন কোনো কিছু না, আসল বিষয় হইতেছে ধান্দা। আমি প্রস্তুতি নিয়ে আসছি, আপনার না নিয়ে আমি যাবো না এখান থেকে। এই নেন, রাখেন, এখন চলেন। এইটা কি? ঘুষ। আমি যারা বিয়ে করবো আমার মা তারা দেওয়ার জন্য কানের দুল জোড়া রাখছিল, কিন্তু পাগল রেজে কেউ বিয়ে করবে না এটা আমার মা বোঝে না। আমি বুঝে গেছি, এটা রাখেন, চল। এই বেটা, তোর সমস্যা কি? তোরা ঘুষ দিতে হইব? এই জন্যই মানুষ বলে সরকারি অফিসের চেয়ার টেবিলে ঘুষ খায়। এই আপনি থামেন তো, কিসব উল্টাপাল্টা বলছেন? এই অফিসে কেউ ঘুষ খায় না। আচ্ছা আপনি চলুন, আমি দেখছি আমি আপনার জন্য কি করতে পারি। দেখে আসি আপনার ইশাখা কি এমন চিজ। ইশাখা কোনো চিজ না, আমার সব থেকে প্রিয় গাছ। ওই হলো একটা, আর এই দুলজোড়া পকেটে রাখেন।
রাখেন, রাখবেন না? পকেটে ঢোকাতে বলেছি। চলুন। চলো।